محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু والله الله 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 والله الله 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 والله الله 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 والله الله الله والله الله والله الله والله الله 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 والله الله 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 والله الله 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 والله الله والله الله والله الله والله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكري পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত চাঁদপুর উত্তরপাড়া ফয়জিয়া দরবার শরীফের ভক্ত মুরিদান যুব সমাজ মুরিব্বি সমাজ কর্তৃক আয়োজিত আজিমুসান পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদে কবরবাসীর স্মরণে তালিম তারিবিয়াত ও জিকির মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি চাঁদপুর উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদিস দ্বীন মিল্লাত, ঐতিহ্যবাহী চাঁদপুর লতিফিয়া দরবার শরীফের শাহজাদা নশীন শাহজাদা আল্লামা আব্দুর রশিদ আল লতিফি সাহেব মুনতাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছিলেন। ঐতিহ্যবাহী চাঁদপুর জালালিয়া দরবার শরীফের শাহজাদা নশীন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুল আল্লাহ মাওলানা নাসির উদ্দিন জালালী সাহেব মুনতাজিল্লাহুল আলী শব্দ আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করে বিদায় নিয়েছেন। ফয়েজিয়া রিসার্চ সেন্টারের পরিচালক, চাঁদপুর ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত আলিম প্রভাষক, চাঁদপুর ফয়েজিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব এবং মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, টোটাল মাহফিলটি আজ ধারাবাহিকভাবে পরিচালনা করেছেন ফয়েজিয়া দরবার শরীফের একনিষ্ঠ মুরিদ মৌলানা আব্দুল আদিস সাহেব। আজকে এখানে যারা এসেছেন আমার গ্রামবাসী, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা। অসংখ্য মানুষ দোকানে আছেন, তিনারা আলোচনা শুনছেন। সকলকে আমি শ্রদ্ধার সাথে আমার ভালোবাসা নিবেদন করছি। পর্দার আড়ালে অনেক মা বোনরা নীরবে নিবৃতে আলোচনা শুনছেন, তাদেরকে আমি শ্রদ্ধা করে আন্তরিকভাবে আমার সালামটুকু জানাচ্ছি। এই বৈরী আবহাওয়ার মাঝে আমি যখন ঘর থেকে বের হবো, ঠিক ওই মুহূর্তে বৃষ্টি, 1 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে। আমি দেখেছি ফয়েজি সাহেব ওয়াজ করে মানে বৃষ্টি কিভাবে পড়তেছে, এবং
আমরা এটা তো চাকরি ঠাড়া করে তো অসুবিধা নেই না। আবার দিনাজপুর বৃষ্টি দেওয়ার মালিককে সারাদিন ধরে যে গরম, গত রাত্রে আমি বড় রাতে মাহফিল করিয়া মাত্র 1 ঘন্টা ঘুমাইছি। সকালবেলা কুমিল্লা মহানগর আমার সংগঠনে কাউন্সিল ছিল, সেখানে গিয়ে কাউন্সিল শেষ করে বাড়িতে আসছি, আর কোনো ঘুম নিদ্রা নাই। তো এরপরও এই গরমের কারণে আমি 2 বার কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ছিলাম। মনে মনে ভাবছিলাম এই গরমে ওয়াজ করবো কিভাবে। তো সুন্দর করে যেটা বৃষ্টি নামলো, আল্লাহ জি কত মেহেরবান। বেশি গরম দিলে বৃষ্টিটা দিলে ভালো আছে। যখন বৃষ্টি নামাই দিচ্ছে পাহাড়ি ওয়াশ হইব কেমনি, মানে বান্দাদের পরীক্ষা। কথা বল ঠিক না? ঠিক, বান্দাদের পরীক্ষা। আচ্ছা বলেন তো, সারাদিন যে রৌদ্র গেছে, আমরা কি 1 মিনিট বৃষ্টি নামাবার ক্ষমতা আছে? এই যে প্যান্ডেল ভর্তি মানুষ, আপনারা ওয়াজ শুনতেছেন, বৃষ্টি না হইলে যেই টাইমে মানুষগুলো আসবে স্টেজে, এই টাইমে বৃষ্টি নেমে গেছে। এরপর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এই অল্প সময়ের ব্যবধানে এই মাহফিলটা সাজিয়েছেন, উত্তরপাড়ার যুব সমাজ, মুরব্বী সমাজ খুব মহব্বতের সাথে, আপনারা আনন্দের সাথে এই প্রোগ্রামটা সাজাইছেন। আপনাদের সেই আন্তরিকতাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করব এভাবে আমরা যদি প্রতি পাড়ায় পাড়ায় যদি ধর্মের বিচরণগুলো আমরা করি, যদি প্রতি পাড়ায় পাড়ায় যদি এভাবে মাঝে মাঝে যদি ধর্মের এই সুমহান আলোচনাগুলো হয়, নিঃসন্দেহে আমাদের হৃদয়ে দিন ধর্মের প্রতি একটা খুলুসিয়ত, একটা মহব্বত পয়দা হবে। ঠিক কিনা বলেন? এজন্য দিন চর্চার কোনো তুলনা নাই। আপনি যত আলোচনা করবেন ততই মানুষ বুঝতে পারবে, জানতে পারবে। এটা এমন একটা চাপ। ফজি সাহেব তো আজকে 2.5 ঘন্টার উপরে ওয়াজ করলো। তো তিনি অনেক দিক দিয়ে আলোচনা করেছেন। জালালী সাহেব আলোচনা করেছেন, সভাপতি মহোদয় দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন। সবকিছু মিলে এই মাহফিলটি একটি অভূতপূর্ব সৌন্দর্য বহন করতেছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে এটার উপর তিরপাল আছে না? আছে। ওই পাশের টিনের করে চালের পানি করে এসে মাঠে ঢুকছে, ঠিক না? তো এই যে তিরপাল দিলাম যেন বৃষ্টিতে পানি না পড়ে। আচ্ছা আমরা যে কবর বসে শোয়াই দিয়েছি, এরকম তিরপাল দিয়েছি কবরও, অটোমেটিকলি কবরের ভিতরে পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। সেখানে আমার বাবা পড়ে আছে, আমার নানা পড়ে আছে, আমার নানি পড়ে আছে, আমার খালু পড়ে আছে, আমার দাদা পড়ে আছে, দাদি পড়ে আছে। সেই জায়গাতে একদিন আপনাকে আমাকেও পড়ে থাকতে হবে। কি সঠিক কিনা বলেন? অর্থাৎ চূড়ান্ত কথা হলো নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আজকে এটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল। একজন আমার বলতেছে হুজুর মেরাজের ওয়াজ করে দিন। রবিউল আউয়াল মাসে মেরাজের ওয়াজ করে লাইভে শুনলো মানুষ কইব যে মিলাদুন নবীর ওয়াজ না করে মেরাজের ওয়াজ করে। অনেকেই তো একটা মাস অনুযায়ী যেমন মুহররম আইলে মুহররমের ওয়াজ না করলে হাতটা ছয় না। আল্লাহ তো এক এক সময় একটা চাপ দিচ্ছে মানুষের প্রেম খেলাইবার জন্য। কথা কন ঠিক না বেঠিক? তো এই জন্য আমি চেষ্টা করব আপনাদের সব কথা রাখার জন্য। আপনারা আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। আজকে আমার মামা খলিল মিয়ার বাড়িতে আজকের যে এই যে মাহফিল হচ্ছে, এই উঠানে ওই উঠানে মা বোনদেরকে কত সুন্দর করে পরিবেশ করে দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক আমার বাবারা, তো বৃষ্টি দিয়েছেন যিনি, নিয়েছেন আবার দিলেও দিবেন তিনি। আমাদের কোনো অভিযোগ, জোরে কোনো অভিযোগ, আরো বড় কোনো অভিযোগ। যারা ডাব্লিউ মার্কা মৌলবী, কি মার্কা, এরা বৃষ্টি আসার পরে অনেক খুশি হয়েছিল। বাসে মনে হয়েছে যে আর মাহফিল মনে হইতো না, বানিয়েছে রে বানিয়েছে রে। কিন্তু এরা তো জানে না সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে কিন্তু বিরিয়ানি প্যাকেট আছে নাকি? নাই। কিন্তু
12:30 কিন্তু বাঁচতেছে, যেই টাইমে আমরা সবসময় ঘুমায় থাকেন আপনারা, যে টাইমে ঘুমায় থাকবেন এই টাইমের মধ্যেই আজকে ওয়াজ কেবলমাত্র শুরু হইল। বলুন ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছেন। এটা হলো রবিউল আউয়াল মাস, ঠিক না? ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তারা মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থে লিখেছেন, যেই রাত্রে আমার নবী দুনিয়াতে এসেছেন সেই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম। এখন বলবেন হুজুর লাইলাতুল কদরের রাত তো কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত, হাজার হাজার মাসের চাইতে এই রাত্রটার ইবাদত অনেক উত্তম। সেই রাতের চাইতে রবিউল আউয়াল নবীর শুভ আগমনের রাতটা উত্তম কেন? আপনাকে জানতে হবে, নবী যদি না হতো রমজান মাস হতো না, নবী যদি না হতো আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। এবং আর একটু বুঝতে হবে, লাইলাতুল কদর রাত হাজার মাস থেকে উত্তম। এটা শুধুমাত্র উম্মতি মুহাম্মদের উপরে স্বয়ং রবের পক্ষ থেকে স্পেশাল একটা দান। আর আমার কায়নাতের নবী, সব নবীদের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার নবী সব জাহানের নবী, আমার নবী সব নবীদের নবী। সুবহানাল্লাহ বলতেন না? তো সেই নবী যে রাত্রে আগমন করেছেন সেই রাত্রটা সবকিছুর চাইতে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, ফজল পাবে, আর তোমরা আনন্দ করো। আজকে দেখলাম একটা বাহাস, দুই ধরনের বাহাস হচ্ছে, মাঝখানে ডিসি এবং এসপি সাহেব বসা, দুই পক্ষ দুই পাশে বসার পরে এক পক্ষের মৌলবী বলতেছে দুই ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। তখন সুন্নি জিজ্ঞেস করতেছে দুই ঈদ কোনটা কোনটা? আর ওই পক্ষের মৌলবী বলতেছে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, এর বাইরে নাকি কোনো ঈদ নাই। তা আমাদের পক্ষের ওরা বলতেছে না, এর বাইরেও ঈদ আছে। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কোন ঈদই হতো না যদি আমার নবী দুনিয়াতে না আসতো। সবচেয়ে বেহতের ঈদে মিলাদুন নবী কা। এই জন্য যারা বিতর্ক করে তারা সাধারণ পাবলিকদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু বুঝতে হবে সুন্নিরা সব সময় দলিলের জোরে কথা বলে, সুন্নিরা কখনো দালালির জোরে কথা বলে না। কারণ সুন্নিরা ভালো করে জানে যেই কবরে পৃথিবীর কেউ আপন হবে না, সেই কবরে আপন হবে রাহমাতুল লিল। তো সেই নবী ছাড়া কি আমরা কোনো উপায় আছে? আর বড় কোনো উপায় আছে? পাইলে নিরা নাহি গো নবী, লাই পাইলে নিরা নাহি গো নবী। আমার যুবক ভাইরা অনেকের কণ্ঠ বন্ধ আছে, একটু বড় করে বলেন, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরা লাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, দয়া করে মরণের বেলায়, পাইলে নিরা, পাইলে নিরা লাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই
চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া আয়, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি দুনিয়াতে আসার আগেও নবী? মা আমেনার উদরে আসার আগেও আমার নবী, যখন আর শোনাই কুরসি নাই গো, যখন লোক নাই, কলম নাই, নাই নাই কিছু নাই, শুধু আল্লাহ এবং নবী। তাইলে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে, বানায় একটা সম্মেলন করছে রে বাবা। ওই সম্মেলনটা কারে নিয়ে করছে জানেননি? ওই সম্মেলনটা সব রুহুদেরকে নিয়ে সম্মেলনটা করছে, সব নবীদেরকে হাজির করে সম্মেলন করছে রুহানি জগতে। ওই সম্মেলনের মধ্যে আল্লাহ কই ওয়া ইযা কাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই সময় আমার আল্লাহ সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্গীকার কি নিয়েছে জানেননি? ও নবীগণ, তোমাদের আগে আমার বন্ধু নবীর বানাইছি। আমি একটু ভিতর ওয়াজ করব, বাইরের ওয়াজ কথা বলবো, ভিতর ওয়াজ। রাজি আছি না আপনারা সবাই? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। কত মায়া রে ভাই, হাঁসটা যদি সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে মালিকে আমার হাঁস খাইছে না, ও গিয়া কেমনে ডাক দে মুশকিল সুই সুই করে ডাক দে না। সাফুরি তুই কিন্তু অত শুদ্ধ ভাষা কোন লাগবো, সুই 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 করে ডাকে কিরে জানেননি? হাঁসের মায়া মালিকে পালে সব ফিরে ছোট থেকে বড় করছে না। ও মুরগি রোজগার করতে বিচারে না পায়, 2টা ডিম বড় পারছে আর 2টা ডিম পারছে না। ও না জানে কার বড় গা পারছে হাঁসটারে।
আল্লাহু আকবার কথা বলে নারে তাকবীর। ও কথাটা মিলিনি, কথাটা মিলতাছি নিও। মালিকে হাসের প্রতি কত মায়া। আল্লাহু আকবার কথা কি লেগে বাজা বেশি লম্বা করতাম না, কিন্তু একদম কাটা কাটা কিছু কথা কে জানলে সিটে গান কালকে ফটিকছড়ি মাহফিল করে রাত্রে বড় জন্য ডাকার জুলুস হুজুর কেবলার পিছনে মাথা বাজারে করে গেল। আল্লাহ কবুল করে আমিন কর। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো আপনারা আমি দেখেছি, আপনি আমার দেখেছেন, আপনি আমার দেখেছেন, আমি আপনাকে দেখেছি। ও বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে গো, আপনি নবীরে ডাকার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী সম্মান বাড়িয়েছে কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ গো নবী গো তোমরা শুনো, আমার বন্ধু নবীর আমি আগে বানাইছি, তোমাদেরকে পরে বানাইছি, কিন্তু দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ আগে পাঠাবো, আমার বন্ধু নবীর আমি পরে পাঠাবো। তোমাদেরকে যখন আমি দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। এর মানে হলো নবী মা আমিনার ঘর থেকে আসার পরে মিলাদ শুরু হয় নাই, আমার আল্লাহ রূহের জগতে মিলাদ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ঘোষণা কার? গভীর মনোযোগ, কথাগুলা বাহিরের কথা না, খুব ভিতরের কথা গো। এবার আল্লাহ নবীগণ শুনো, তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া বলবা আমার বন্ধু আসতেছে। আদম নবী দুনিয়াতে আইসা বলছেন আমার নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছেন আমার বন্ধু আসতেছে, জাকারিয়া নবী বললেন আমার নবী আসতেছে। বন্ধু সব নবীগণ বলছেন আখিরি জামানার পয়গম্বর আসতেছে। আল্লাহ বলেন ও নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া যখন আমার বন্ধু নবীর আগমনের বার্তা দিবা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তিও দিব, আবার আসমানি কিতাবও দিব। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আইসা বলতেছে নবী আসতেছে। নবী যদি না আসতেন সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পরে সব নবীদের কথাকে আমার আল্লাহ সিল মারছেন। তোমরা যা বলছো আমার নবীর আগমনের দ্বারা তোমরা সত্যায়ন হয়ে গেছো। মারহাবা কোনা গেলে পোস্টারে আমার নাম লেখছে প্রধান বক্তা। যদি আমি না আসতাম আপনারা বলতেন তারা মিথ্যা বলতে। যখন আমি এসে গেছি মাহফিল কমিটির ইজ্জত রক্ষা হয়ে গেছে। এখন ঠিক কিনা গণ? আমার যুবক ভাইয়েরা, কেন তাহিরি নবী নবী করে গো? কেন আল্লাহ আব্দুর রশিদ আল লতিফ সাহেব কেন নবী নবী করেন? কারণ নবীর প্রেমে খুশি হলে কবরের ভিতরে নবী পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু সব নবীগণ দুনিয়াতে আইসা
শুধু বললেন নবী আসতেছেন আসতেছেন আসতেছেন, এবার আমার নবী আসবেন। কিন্তু মনে রাখবেন, ঈসা নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে পাঠাইলেন আমার নবীর আগে। যে কোনো ভাবে ঈসা নবীর আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন। এখনো তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন। এই আসমানে তুলে নেওয়ার পর এই দুনিয়াতে 100 বছর কোন নবী নাই, এই দুনিয়াতে 200 বছর কোন নবী নাই, এই দুনিয়াতে 300 বছর কোন নবী নাই, এই দুনিয়াতে 400 বছরের কোন নবী নাই, এই দুনিয়াতে 500 বছর পর্যন্ত কোন নবী নাই। এখন মনে করেন যদি নবী না থাকে তাইলে দুনিয়ার মানুষ কেমনে চলছে? নাই শরীয়তের বিচার, নাই তরিকতের বিচার, নাই হাকিকতের বিচার, নাই মারিফতের বিচার। দেখছেন না বর্তমান সমাজে পদান নাই, একমত কি অবস্থা দেখেন না? যদি দায়িত্ব কেউ না থাকে হজবল এই যে না, এই বাংলাদেশটা কেন না, কেউ কোনো দায়িত্বে কেউ নাই, মব ভায়োলেন্স যে পাঠাচ্ছে, মারতেছে, কাটতেছে, একটা না একটা এইভাবে খুন খারাপি সব বেড়ে গেছে। 500 বছর কি আমরা নবীর উম্মত না? আমার নবীর হাকিকত জানতে হবে না আমাদের? আমরা কি আমার নবীর হাকিকত না জানি তাইলে কি হক আদায় হবে? আমাদের জানতে হবে। 500 বছর ঈসা নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে নেওয়ার পর 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই। শুধুমাত্র মারামারি, কাটাকাটি, জিনারি বিচার সব করে গেছে। কিন্তু আমার আল্লাহ 500 বছর পর এই দুনিয়াতে বড় ইহসান করেছেন, এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী হলো আমাদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী এমন নবী যেই নবী স্বয়ং নিজের চক্ষু মোবারক দিয়া আল্লাহ পাকের জাত দেখেছে। আল্লাহু আকবার। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহমানা। ঈমানদারগণ জুলুস করো না। পাগলের সূরা আল ইমরান করছে ঘোষণা। এতক্ষণ ওয়াজ করে গেছি ঘটনাটা। ও আশিক রে সূরা আল ইমরান করছে ঘোষণা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কালার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদ ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম রচে রহমানা। ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবা রে, ও চাপুর খাওয়া চিনার কাজী খোলার বাবা, ও চান্দি তুবলা পাইতারা বাসুদের কাটিয়ারের বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবীকে বানাইছে সবার আগে কে? নবীর সবার পরে পাঠাইছে কে? এবার আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে যখন আসবেন ওই মুহূর্তে আব্দুল্লাহর জন্য সব পাগল। মা আমেনা মনে মনে কয়, আমার স্বামীর জন্য কিসের জন্য সবাই এত পাগল ছিল? কি রূপ আমার স্বামী, কোন গুণের কারণে সবাই শুধুমাত্র আমার স্বামীর চাইছিল? ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢুকা দেখি ঘরে কোনো লাইট নাই, কোন ঘরে কোনো আলো নাই। আমি দেখলাম ওই ঘরের মধ্যে বিনা কারণে ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে, কোনো আগুনের আলো নয়, এটা একটা আলাদা নূরের বাতি জ্বলতেছে। আমি একটু ঘরের ভিতরে গিয়েছি,
ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। জোরে কোন মাটি না নূর? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরূদ নবী মুস্তাফা। ঠিক কিনা রে বাবা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দরাই রে কাটিরা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার নবী কি নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? আগুন নাই, পানি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই নাই, কিছু নাই। তখনই আমার আল্লাহর কাছে আমার নবী হিসাবে, নবী নূর হিসাবে ছিলেন। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার নবী কি নূর না মাটি? এটা কি তাহিরি কথা? স্বয়ং কে বলেছেন? আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা মানা করে সেই নূর আমার স্বামীর কপালে দেখেছি। আল্লাহ কই এসেছে? মা মানে করে দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কয় সুইটা হারাই গেছিল, ঘরটা অন্ধকার, নবী ঘরে ঢুকছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছে। এসেছে, দেখেছে, পেয়েছে। সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। বাবা সাধারণ কথা না, কিন্তু আল্লাহ মুহাম্মাদী নূর। আমাদের এলাকার সবাই ঘুমাইতেছে, এলাকার মানুষের কষ্ট দেওয়া ঠিক না বাবা। 8টা বাজে, 8টা বাজে। নবী কি নূর না মাটি? একটু হাত দিলে পেলে খুশি হবো। আর জোরে কোন একটা স্লোগান লঞ্চ